আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার বিকাশ অ্যাকাউন্টের টাকা নগদ অ্যাকাউন্টে কিভাবে ট্রান্সফার করে নেবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে দেখিয়ে দেবো। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো অনেক সময় দেখা যায় যে আমাদের বিকাশ অ্যাকাউন্টে টাকা আছে কিন্তু নগদ অ্যাকাউন্টে টাকা নেই, তো নগদ অ্যাকাউন্টে টাকা নেওয়ার প্রয়োজন হয়। তো আপনি চাইলে কিন্তু বিকাশ অ্যাকাউন্টের টাকা কিন্তু নগদ অ্যাকাউন্টে কিন্তু খুব সহজেই ট্রান্সফার করে নিতে পারবেন। তো কিভাবে বিকাশের টাকা নগদ অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবেন তো এখন থেকে দিচ্ছি। তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা বিকাশ সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন। তো তারপর পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর এখানে আছে আরও অপশন, তো দেখতে পাচ্ছেন আরও, দেখুন এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আছে বিকাশ টু ব্যাংক, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিকাশ টু ব্যাংক লেখা আছে, এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আছে ব্যাংক অ্যাকাউন্ট, তো আপনি চাইলে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন অথবা ভিসা ডেবিট কার্ডের মাধ্যমে ট্রান্সফার করতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি ভিসা ডেবিট কার্ড দিয়ে কীভাবে ট্রান্সফার করতে হয়। তো আমি এটা এখন সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আপনার যে কোনো ব্যাংকের ভিসা কার্ড যদি থাকে তো সেই ভিসা কার্ডের নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তো আমার ভিসা কার্ডের নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো তারপর আপনার এখানে পরবর্তীতে আপনি টাচ করে দেবেন, এগিয়ে যান, এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে টাকার পরিমাণটা বসিয়ে দিবেন। তো সর্বনিম্ন আপনি 50 টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। তো আমি টাকার পরিমাণটা বসিয়ে দিচ্ছি। তো টাকার পরিমাণ বসিয়ে দিয়ে এখানে এই যে এইখানে আপনি টাচ করে দিবেন। তারপর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে তারপর পিন কনফার্ম করুন। তো এখানে নিচে লেখা আছে, এখানে টাচ করে দিবেন। তারপর এখানে নিচে টাচ করে ধরে রাখবেন। তো অলরেডি কিন্তু আমার বিকাশের টাকা কিন্তু আমার ভিসা কার্ডে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বিকাশ টু ব্যাংকে টাকা পাঠানো সফল হয়েছে। তো তারপর আপনার এখান থেকে বেগে আসবেন। তো তারপর যে কাজটি করতে হবে, আপনার মোবাইলে থাকা আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের অ্যাপ ব্যবহার করেন তো সেই ব্যাংক অ্যাকাউন্টের অ্যাপটা আপনি ওপেন করে নেবেন। তো আমি ইসলামী ব্যাংক ব্যবহার করি, তো এটার সেলফিন যে আছে তো এটা আমি এখন ওপেন করে নিলাম। তো আমার সেলফিন সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি। তো এখানে আমি আমার পিন নাম্বার দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো এই যে এখানে আছে ব্যাংক অ্যাকাউন্ট, তো এখানে আমি টাচ করে দিলাম। তারপর এখানে টাচ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি যে ব্যালেন্সটা ট্রান্সফার করেছিলাম তো 50 টাকা, তো সেটার পরিমাণটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই যে 50 টাকা কিন্তু আমার ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি এখান থেকে বেগে আসছি। তো তারপর আপনার যে কাজটি করতে হবে, এখানে আছে ফান্ড ট্রান্সফার, তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে অনেকগুলো অপশন আছে, তো তার মধ্যে এখানে আছে নগদ, তো এটা আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে টাচ করে দিবেন। তারপর এখানে আপনার নগদ নাম্বারটা আপনি বসিয়ে দিবেন। তো আমার নাম্বারটি আমি বসিয়ে দিচ্ছি। তো এখানে আমার নগদ অ্যাকাউন্টের নাম্বারটি আমি বসিয়ে দিচ্ছি। তো তারপর আপনার এখানে নিচে নেক্সটে টাচ করে দিবেন। তারপর এখানে আপনার সেলফিন আছে, অ্যাকাউন্ট আছে, কার্ড আছে, তারপর আছে এম ক্যাশ। তো আপনার যেটাতে ব্যালেন্স আছে তো সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে নিচে আছে অ্যাকাউন্টের নাম, তো এখানে আমি টাচ করে দিলাম। তারপর এখানে নিচে আছে অ্যামাউন্ট, তো আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন তো সেটার পরিমাণটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো আমি সর্বনিম্ন 50 টাকা ট্রান্সফার করে নিব, তো সেটার পরিমাণটা এখানে বসিয়ে দিলাম। তো টাকার পরিমাণটা বসিয়ে দিয়ে আপনার এখানে নোট অপশন আছে, নোট অপশনে আপনি যে কোনো কিছু আপনি লিখে দিবেন। তো আমি লিখে দিয়েছি। তো তারপর এখানে আছে সেলফিন 6 ডিজিট পিন, তো এখানে আপনার সেলফিনের 6 সংখ্যার পিনটা বসিয়ে দিবেন। তো পিন বসিয়ে দিয়ে তারপর নিচে আছে সাবমিট, এখানে টাচ করে দিবেন। তারপর এখানে আছে কনফার্ম, এখানে আপনি টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু টাকাটা কিন্তু নগদ অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন নগদ ট্রান্সফার দেখতে পাচ্ছেন সফল হয়েছে। তো
আপনার ওটিপি কোড চাইতে পারে, তো ওটিপি কোড দিয়ে আপনি এখানে ভেরিফাই করে নিতে পারবেন। তো আমার এই মুহূর্তে ওটিপি কোড চাইনি, তো আপনার হয়তো চাইতে পারে, তখন আপনি ওটিপি কোড দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। তো আমি এখন ব্যাগে চলে আসছি। তো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি নগদ অ্যাকাউন্টের টাকাটা আসলে ট্রান্সফার হয়েছে কিনা। তো দেখিয়ে দিচ্ছি। তো এই যে নগদ সফটওয়্যারটি ওপেন করে নিলাম। তো পিন নাম্বার দিয়ে আমি এখন লগ ইন করে নিচ্ছি। তো আমার ব্যালেন্সটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। ব্যালেন্স জানতে ট্যাপ করুন। তো এখানে আমি টাচ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন 119 টাকা দেখাচ্ছে। তো 50 টাকা আমি যোগ করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন 119 টাকা এখন কিন্তু দেখাচ্ছে। তো এভাবে আপনি কিন্তু খুব সহজে আপনার বিকাশ অ্যাকাউন্টের টাকা আপনার নগদ অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করে নিতে পারবেন। তো আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।